गाड़ी में कितना टिकट है? Hi my sweet lovely friends, once again welcome to my channel Happy Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো এখন আমরা চলে এসেছি জহর উদ্যানে। সো চলুন আমরা এগিয়ে যাই। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই উদ্যানটি। এই উদ্যানটিও কিন্তু চিরসবুজে ঘেরা রয়েছে। তো চলুন প্রকৃতিময় এই সৌন্দর্য শোভা আমরা একটু উপভোগ করি। ওকে, তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। কি আছে? তাকিয়ে আছি, আর ওই তাকিয়ে আছি। কি আছে? আমি রোপওয়ে যাবো না, আমি অসুস্থ মানুষ। আয় ভাই, ওই রোপওয়ে আপনারা দেখতে পাচ্ছেন? ওই যে রোপওয়ে। আমাকে রোপওয়েটা দেখেই আমার ভয় লাগছে, হার্ট ফেল করে ফেলবো। সো রোপওয়েটা দেখে আমার এত ভয় লাগছে, কি আর বলবো আপনাদেরকে। আমার না উঁচুতে উঠলে ভয় লাগে, উঁচুতে উঠতে পারি না, মাথা ঘোরে। বেশ ভালো প্রকৃতির মাঝে এই উদ্যানটি, তাই না? আমাদের শৈশবকালে এই ফুলের গাছগুলি প্রায়শই দেখতাম, এখন হারিয়ে গেছে, এখানে আবার খুঁজে পেয়েছি। গাছপালা কেটে ফেলছে, এখন বড় বড় অট্টালিকা হচ্ছে, তাই না? এই যে একটা পার্ক আছে, ছোটখাটো পার্ক। তো এই উদ্যানটিতে একটা ছোটখাটো পার্কও রয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের বিভিন্ন গ্যাজেট রয়েছে এই পার্কটিতে, তারা আনন্দ উপভোগ করছে তাদের মতো করে। খুবই সুন্দর এই পার্কটি, দেখুন পার্কটির চারিপাশটি বেশ ভালো লাগছে না? সকলে নিজেদের মতন এনজয় করছে, কচি কাচাদের নিয়ে, বেশ ভালো লাগছে। চলুন এগিয়ে যাই ধীরে ধীরে আমাদের গন্তব্য পথের দিকে। এই যে এইখানে একটা দোলনা রয়েছে, বেশ বড় সড়ো একটা দোলনা। সেই থেকেই খানিকক্ষণ বাদে বাদে অবিরাম ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েই চলেছে। আর এই বৃষ্টি ভেজা সোদামাটির গন্ধখানি আমার না ভারী পছন্দ। আমার শৈশবকালে বৃষ্টিপাত হলেই জানলার ধারে বসে থাকতাম, সোদামাটির গন্ধ অনুভব করতাম, বেশ ভালো লাগতো জানেন তো। শৈশবকালে সেই বৃষ্টি ভেজা সোদামাটির গন্ধখানি আবারও যেন অনুভব করলাম। ফেলে আসা শৈশবের সেই আনন্দিত স্মৃতিগুলি আবারও যেন মুখরিত হয়ে উঠল এই উদ্যানটিতে এসে। আমি যেন আবারও হারিয়ে গেলাম আমার সেই শৈশব কালটিতে। ওই দেখুন বহু দূর থেকে দেখা যায় চারটি ঝুলন্ত রোপওয়ে কেমন থমকে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথা বলতে জানেন তো আমার না ভীষণ ভয় করছে, সারাটা শরীর কাঁটা দিয়ে উঠছে। মাটি থেকে প্রায় বহু উচ্চতায় রয়েছে কিন্তু রোপগুলো, ধীরে ধীরে আরও উচ্চতম স্থানে রোপগুলো পৌঁছে যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, দূর থেকে দেখেই আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। আমার মোটেও ইচ্ছে নেই রোপোতে ওঠার, কিন্তু রেহান বাবা জীবন আমাকে ছাড়বে না, সে আমাকে না নিয়ে রোপোতে উঠবে না। তার অনেক দিনের ইচ্ছে যে সে রোপোতে উঠবে। সেই একবার সায়েন্স সিটি মানে আমাদের কলকাতার সায়েন্স সিটিতে গিয়ে রোপোতে উঠেছিল, আর একবার হয়তো ওই দীঘাতে না পুরীতে রোপোতে উঠেছিল। দীঘায় মনে হচ্ছে, পুরীতে নয়, ঠিক আমার না খেয়াল পড়ছে না। তো যাই হোক, দীঘা কিংবা পুরী হবে। তো যাই হোক, এবার চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। রেহানের পাপা দুজনে চলে গিয়েছে এখন রোপোর টিকিট কাটতে।
আসলে আমি পিছনে পড়ে গিয়েছি। কারণটি হলো আমি একটু ধীর গতিতে এগিয়ে চলেছিলাম। তার মধ্যে আবার ভিডিও শ্যুট করছিলাম আপনাদের জন্য। যেহেতু আমি একটি ব্লগার সেহেতু আমাকে ভিডিও শ্যুট করতেই হবে। সো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলি শ্যুট করছি, ব্লগের মাধ্যমে উপস্থাপনা করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এই তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে না বলতেই আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য স্থানটিতে। এই তো রোপওয়ে চলে এসেছে। এখন রোপওয়ে করে আমরা চলে যাব এখন রোপওয়ে করে আমরা চলে যাব এপার থেকে ওপারে। রোপোর মাধ্যমে পারাপার হতে চলেছি। তবে কি না আমার ভীষণ ভীষণ ভয় লাগছে জানেন তো, একেবারে আত্মারাম খাঁচা হয়ে গিয়ে। এই তো বন্ধুরা আপনাদের সহিত কথা বলতে না বলতেই আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। আর ওই যে রোপওয়ে চলে এসেছে, রোপওয়ে উঠে এখন আমরা স্থানান্তর হতে চলেছি, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে চলেছি। আমরা রোপওয়ের ভেতর প্রবেশ করে গিয়েছি। আমার তো হয়ে যাচ্ছে এবার, আরে ভাই জান শুকিয়ে যাচ্ছে। এই যে রেহান বদ্ধ খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছে। এই যে ও বাপরে, क्या करेगा, अगर कुछ हो जाएगा तो हम मर जाएगा। अयो हम हार्ट फेल करेगा। अयो क्या हो रहा है ये। हाय मेरे साथ ही क्यों होता है ऐसा, मैंने किसी का कुछ नहीं बिगाड़ा। আইয়ো আইয়ো জি আইয়ো, ওই দেখো না ভিডিও করবে, দেখো নড়বে না বেশি, এখানে দুলবে। দেখো আমি বাড়ি যাবো। মা গো, আরে ভাই আমার তো অবস্থা খারাপ গো ভাই। আমার মুখে হাসি কিন্তু আমার কি আর বলবো, আমার আর বুকে জল নাই, আত্মা শুকিয়ে গেছে পুরো। ওরে ভাই কি হচ্ছে এটা, আমি এইসবে কমফোর্টেবল নই ভাই। ও মাই গড, কি হচ্ছে সিরিয়াসলি। কাঁপাচ্ছ কেন তুমি তোমার বিয়েটাকে, মোবাইলটাকে? ও নো, সিরিয়াসলি আমি রোপতে উঠেছি। একটু পরে ক্যামেরাটা অন বন্ধ করে দেবো, সরি অন কি বলছি, তারপরে আমার চিৎকার শুরু। ওই দেখুন আমাদের পেছনে কত রোপ আসছে, এটা খালি, কোথায় উঠে আছি আমরা।
আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে বন্ধুরা, এত ভয় পেয়ে গেছি কি বলবো। সো যাই হোক, এখন রোপো থেকে নেমে গেছি, এগিয়ে যাচ্ছি। সো চলুন এগিয়ে যাই। বেশ ভালো লাগছে এই জায়গাটা, তাই না? সো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। কাইন্ড অফ ছোট একটা ব্রিজ রয়েছে মাঝে মাঝে। ওকে, এই হলো জায়গাটি। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি সম্বলপুরের হীরাকুণ্ডটিতে। আর হীরাকুণ্ডের সংযোগস্থলে রয়েছে গান্ধী মিনারটি। আর এই গান্ধী মিনারের ওপরটিতে উঠে কিন্তু আমরা অল ওভার হীরাকুণ্ডের ভিউটি উপভোগ করতে পারবো। প্রথমে আমরা হীরাকুণ্ডের চারিপাশটি ঘুরে দেখব, তারপরে আমরা গান্ধী মিনারের ওপরে উঠে ভিউটি উপভোগ করব। তাহলে আসুন বন্ধুরা, আমরা ফার্স্টে হীরাকুণ্ডের চারপাশটি ঘুরে দেখি। এই জায়গাটি হচ্ছে ড্যামের ভিউ পয়েন্ট। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে ওয়েদারের জন্য। ওকে, বেশ ভালো লাগছে, একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটি। তো আমার বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর চারিদিকে চির সবুজে ঘেরা বেষ্টিত, তারই মধ্যে রয়েছে ড্যামটি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দাঁড়ান আপনাদের দেখুন। বেশ ভালো লাগলো না দেখে? অ্যাকচুয়ালি একটু রোদ ঝলমলে যদি ওয়েদারটা থাকতো, তার ন্যাচারাল বিউটিটা আরও ফুটে উঠতো। ওকে, তো যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের সম্মুখে উপস্থাপনা করার। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওকে, তো যাই হোক, এই যে উদ্যানটি, আবার উপরে করে আমাদেরকে যেতে হবে। এটাই হচ্ছে আমার কাছে মানে খুব খতরনাকের বিষয়। ओके, रोपवे ना जान हथेली पे लेके इधर में आया है। ओके, जो होगा अच्छा ही होगा, देखा जाएगा। यहाँ तो पहुँच गए। ओके, तो चलिए, और वहाँ पे कुछ है, उस जगह में कुछ है। ओके, जाएंगे, मगर बारिश थोड़ा थम जाए फिर जाएंगे। ओके, সরি, আমি হিন্দিতে কথা বলছিলাম না এতক্ষণ। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছিলাম হিন্দিতে। ওকে, সরি। তো যাই হোক, একেবারে জীবন হাতে করে নিয়ে চলে এসেছি এই ভিউ পয়েন্টটিতে। ওকে, অ্যান্ড পৌঁছে গিয়েছি অলমোস্ট। আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ব্লগের দ্বারা এই ভিউ পয়েন্টটি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আবার রোপওয়ে করে আমাদেরকে যেতে হবে, যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফেরত যাব আমরা। ওকে, তো যাই হোক, আর ওইখানে একটা কিছু আছে, সামথিং কিছু একটা আছে। বৃষ্টি কমলে দেন যাব। ওকে।
এই হীরাকুণ্ডটিকে ঘিরে কিন্তু অসংখ্য ভিউ পয়েন্টগুলি রয়েছে, যেগুলি আমরা এতক্ষণে পর্যবেক্ষণ করলাম, বাট একটু পরেই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার এই ব্লগখানির মাধ্যমে। আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগতে চলেছে। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে যে মেয়েগুলো ফুল কি করে বাঁধলো চুলে, ফুল কোথা থেকে পেলো, এইখান থেকে ফুলগুলোকে নিয়ে গেছে, কি আর বলি। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কি অবস্থা করেছে। আরে ভাই, সিঁড়ি পেরিয়ে পেরিয়ে আসতে আমি পেরিয়ে গেছিলাম আজকে। তো এখন আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে, আপনাদের সাথে শেয়ার করলাম ওই জায়গাটি, আশা করি ভালো লেগেছে। এবার চলুন একটু পুকুরে দেখা যাক। সিঁড়িগুলোই অবস্থা খারাপ করে দিয়েছে, খাড়া খাড়া সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি। তারপরে যাদের হাঁটুর ব্যথা রয়েছে তারা আসবেন না। এই হলো জায়গাটা। ওকে, এটা গোলাকৃত জায়গা রয়েছে, ওই যে ভিউ পয়েন্ট। চলুন ধীরে ধীরে ধীর গতিতে এগোতে হবে, সিঁড়িগুলোই তো খতরনাক। বৃষ্টি হচ্ছে তো, তাই ক্লাউডি ওয়েদার হয়ে আছে। রোদ ঝলমলের দিন হলে না আরও দেখতে বেশ ভালো লাগতো, প্রাকৃতিক সৌন্দর্যটা না ফুটে উঠতো। ক্লাউডি ওয়েদার সেইভাবে না প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটে ওঠেনি, তাও আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, সো চলুন। আমার এই সিঁড়িগুলোই তো ভয় লাগছে, খতরনাক সিঁড়ি। আইয়ো, ওই দূরে একটা পাহাড়, আর ওই যে ভিউ পয়েন্টটা রয়েছে না, ওখানে যাব। ওকে, সো চলুন, বেশ অনেক কটাও ভিউ পয়েন্ট রয়েছে। কোন দিকে যাবে এবার? চলো চলো চলো, আবার উঠে আসছো কেন তোমরা? अचानक বৃষ্টি চলে এসেছে,
কোনো বলা খাওয়া নাই, আগে থাকতে তো বলে আসবে। যখন হোটেল থেকে বেরালাম রোদ ঝলমলে, আমি ভাবছি এই রোদের মধ্যে, ঠাটা পোড়া রোদের মধ্যে ঘুরবো কী করে। তারপরে भगवान बोल ज़रा ठहरो सब्र करो अभी बारिश देती हूँ, दे दिया, छप्पर फाड़ के बारिश दिया, ऐसा दिया क्या बोले। और एक ठो जगह विजिट करना था मगर नहीं कर सके। ओके, बारिश के कारण और मेरा तबीयत भी थोड़ा सा बिगड़ गया, छोड़ो।